বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস বেশ দীর্ঘ এবং এটি একক কোনো ব্যক্তির আবিষ্কার নয়, বরং বহু বিজ্ঞানী ও গবেষকের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এর মূল ঘটনাপ্রবাহ নিচে তুলে ধরা হল। প্রাচীনকাল ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন গ্রিসের বিজ্ঞানী থেলিস অফ মিলেটাস প্রথম বৈদ্যুতিক ঘটনার পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের জীবাশ্ম আঠা পশম দিয়ে ঘষলে তা ছোট ছোট বস্তু যেমন পাখির পালক বা খড়কুটোকে আকর্ষণ করে। তিনি এই বস্তুর নাম দেন ইলেকট্রন, যা গ্রিক শব্দ ইলেকট্রন অর্থাৎ অ্যাম্বার থেকে এসেছে। এটি ছিল স্থির বিদ্যুতের প্রথম দিকের আবিষ্কার। মধ্যযুগ থেকে আধুনিক যুগের সূচনা। ১৫৭০ সাল ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করে বিদ্যুতের ধারণাকে আরও স্পষ্ট করেন এবং বিদ্যুৎ ও চুম্বকত্বের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তাকে বিদ্যুতের আবিষ্কারক হিসেবেও অনেকে কৃতিত্ব দেন। ১৭০০-১৮০০ শতক। মূল ধারণা ও পরীক্ষণ। ১৭২৫ সাল ইংরেজ বিজ্ঞানী স্টিফেন গ্রে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা আবিষ্কার করেন এবং দেখান যে বিদ্যুৎ কেবল আকর্ষণ বা বিকর্ষণ নয়, তারের মাধ্যমেও প্রবাহিত হতে পারে। ১৭৩৩ সাল ফরাসি বিজ্ঞানী চার্লস টুফে আবিষ্কার করেন যে বিদ্যুতে দুই ধরনের চার্জ থাকে, ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক